একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনার বাসার কাছাকাছি হয় তাহলে আপনি খুব সহজে যাতায়াত করতে পারবেন, আরাম করে চাকরিটা করতে পারবেন। আপনারা যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আবেদনের চতুর্থ ধাপে এসে যখন স্কুলগুলো সাজাবেন, তো একটা স্কুল সম্পর্কে তো বিস্তারিত জানবেনই। সবচেয়ে মানে সবার আগে যেটা জানবেন সেটা হচ্ছে কতটুকু দূরত্বে আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বের করবেন আপনার বাসা থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু দূরে আছে, এটা আজকে দেখাবো। এছাড়া আপনাদেরকে বলবো যে আপনারা নতুন এসে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর মন না চাইলে করার দরকার নেই। আর একটা বিষয় বলবো যে আমার ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এনটিআরসি রিলেটেড, যে আপনারা গণবিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন, তারপর পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে যে বিভ্রান্তিমূলক যতগুলো ভিডিও আছে ইউটিউবে সবগুলোকে ব্যান করে দিয়ে আমি একটা ভিডিও বানাইছি পুলিশ ভেরিফিকেশন। এইবার পুলিশ ভেরিফিকেশন কীভাবে হবে সব কিছু আমি বলে দিয়েছি। ওকে, এছাড়াও আরও অন্যান্য ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আরেকটা কথা বলি, আপনারা নিজেরা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। অনেক ভিডিও আছে ইউটিউবে, নিজেরা দেখবেন, দেখে অ্যাপ্লাই করবেন। তবু যদি না পারেন তাহলে এক্সপার্ট দিয়ে করাবেন। তো আমাকে অনেকে নক দিয়েছে যে আমি অ্যাপ্লাইটা করে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ফি কিন্তু প্রদান করা লাগবে, এটা একটা বিষয়, কারণ অনেক মানে সময় ধরে ঘাটাঘাটি করে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। তো ধরেন যে চতুর্থ ধাপে আছি আমি, এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি ধরেন সিলেক্ট করলাম। তো এটা সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাই। তো সেটার প্রথমে যেটা জানতে চাই যেটা দূরত্ব কেমন আছে। তো এই স্কুলটা আমি কি করব, গুগলে যেয়ে সার্চ করব। যেমন ইংলিশে লিখতে পারেন, বাংলাতে লিখতে পারেন। আমি বাংলাতেই লিখছি কারণ বাংলাতে বেশি পাওয়া যায়। ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, এটা লিখে আমি কি করলাম, সার্চ করলাম। সার্চ করার পাশাপাশি সার্চ করার সাথে সাথে আমরা ডান পাশেই দেখতে পাচ্ছি গুগল ম্যাপ। ঠিক আছে, এখনকার সময়ে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে কি আছে, ফেসবুক পেজ আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ভালো তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে। সেই সাথে ওই শিক্ষা প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত এটাও কিন্তু দেওয়া থাকে। প্রায় বলা যায় 95%, 98% শিক্ষা প্রতিষ্ঠান আপনি মানে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সবগুলোই পাওয়া যায়, 98 কেন, সবগুলোই পাওয়া যায়, এখন বাকি নাই। তো এখানে আপনি মোবাইল থেকে করতে পারেন, পিসি দিয়েও করতে পারেন। আমি তো পিসি দিয়ে দেখাচ্ছি, তো পিসি দিয়ে সুন্দর করে বড় বড় করে দেখা যায়। এখানে আপনি এখানেও ক্লিক করতে পারেন, এই যে এখানে ক্লিক করে দিতে পারেন। ক্লিক করলে আপনার যে স্কুলটা কোথায় আছে এটা দেখাচ্ছে যে ধলা ইউনিয়ন হাই স্কুল, এবং এখানে কিছু কথাবার্তা আছে। তো ডিরেকশন নামে একটা মানে আছে, চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে উপরে এইখানে আপনি কি করতে পারেন যে আপনার বাসা কোথায় এটা আপনি লিখবেন। ধরেন যে আমি লিখতেছি আমার বাসা নীলগঞ্জ প্রাইমারি স্কুল প্লেগ্রাউন্ড, এটা থেকে দিলাম। তো এটা আমার কিন্তু সব দেখাচ্ছে যে এদিক দিয়ে যেতে হবে একবার এইখানে। তো টোটালি হচ্ছে 17.2 কিলোমিটার। যদি তারাইল কিশোরগঞ্জ রুট দিয়ে যাই, ভায়া তারাইল নান্দাইল দিয়ে যদি যাই তাহলে 23 কিলোমিটার, তারাইল কেন্দুয়া দিয়ে যদি যাই তাহলে এখানে 20.4 কিলোমিটার। তো এখানে তিনটা রোড দেখা যাচ্ছে, এইটা হচ্ছে একটা এবং এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা। তো আলাদা আলাদা করে ক্লিক করলে এখানে রুটগুলোর দূরত্ব কতটুকু দেখা যাবে এবং কোন কোন পাশ দিয়ে মানে যাওয়া যাবে এখানে কিন্তু ডিটেইলে চাপ দিলে দেখা যাবে যে কোন পাশে যে বামে নিতে হবে নাকি ডানে নিতে হবে, এখানে কিন্তু ডিটেল দেওয়া আছে। তো আমি আবার একটু এই যে গুগল পেজের মধ্যে যাচ্ছি, যে ওখান থেকে আরেকটা সুবিধা এখানে পাওয়া যেতে পারে যে সরাসরি কিন্তু ডিরেকশনের ট্যাবটা দেওয়া আছে। এখানে ক্লিক করলেও আপনারা সরাসরি স্কুলটা কতটুকু দূরত্বে এবং কোন কোন রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে এটা দেখা যাবে। তো এই বক্সটাতে আপনার নিজের লোকেশনটা দিয়ে দিবেন। নীলগঞ্জ প্রাইমারি স্কুল গ্রাউন্ড থেকে এটা কত 17.2 কিলোমিটার। আমি যদি সোজা রাস্তা দিয়ে যাই 17.2 কিলোমিটার দূরে এই শিক্ষা প্রতিষ্ঠানটা অবস্থিত। এইভাবে আপনারা প্রত্যেকটা স্কুলকে আপনারা খাতায় নোট করে ফেলবেন। অর্থাৎ আপনারা যদি স্কুলের শূন্য পদের যে লিস্ট আছে ওটা প্রিন্ট করে থাকেন তাহলে ওখানেই কিন্তু লিখে ফেলতে পারেন। ওকে, তো এইভাবে আপনারা বের করবেন। বের করে সর্বোচ্চ যে কাছের স্কুলটা আছে কাছাকাছি ওটাতে আগে দিবেন এবং স্কুলের কোয়ালিটিটাও দেখবেন যে কতজন ছাত্রছাত্রী আছে, কতজন শিক্ষক কেমন পাস করে, এ প্লাস কেমন পায়, এগুলা দেখবেন। তাহলে আপনারা সহজে একটা স্কুল মানে সিলেক্ট করে প্রথমে কোনটা দেওয়া যায়
পর্যায়ক্রমে শেষ পর্যন্ত দিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল কথাবার্তা।